চায়নাতে সেপ্টেম্বর ইনটেকে উচ্চশিক্ষার জন্য নিজে নিজে অ্যাপ্লিকেশন করেছেন, কিন্তু ভার্সিটিগুলো থেকে এখনও কোনো পজিটিভ রেসপন্স পাননি বা আদৌ জানেন না আপনার অ্যাডমিশন হবে কিনা। তাহলে কি আপনাদের চায়নাতে সেপ্টেম্বর ইনটেকে উচ্চশিক্ষার স্বপ্ন এখানেই শেষ? তাহলে কি চায়নাতে সেপ্টেম্বর ইনটেকে আপনার যাওয়া হবে না? আসসালামু আলাইকুম, রবিউল ইসলাম ফ্রম ওয়াইডেবল কনসালটেন্সি। আজকে আমি আলোচনা করব কিছু কিছু শিক্ষার্থী আছে যে যারা নিজে নিজে অ্যাপ্লিকেশন করেছেন, যেটা খুবই ভালো, এবং অ্যাপ্লিকেশন করার পরে এখন প্রবলেমটা হলো কি তারা কোনো রেসপন্স পাচ্ছে না ভার্সিটিগুলো থেকে। তারা বুঝতেছে না নেক্সট স্টেপ কি, বা অনেকেই আছে পেপারস পেয়েছে বাট কনফিউজ যে কোনটা অ্যাকসেপ্ট করবে বা কোনটা অ্যাডমিশন নিবে, বা যেখান থেকে সে পেপারস পেয়েছে সেখান থেকে কাঙ্ক্ষিত স্কলারশিপ পায়নি। এখন তার জন্য কি অপশান? তো এখন যদি সে নতুন প্রসেসিং শুরু করে তার কি কোনো প্রবলেম হবে কিনা? রিসেন্টলি আমি কি আসলে কথাগুলো বলছি কেন, কারণ আমি রিসেন্টলি কিছু হোয়াটসঅ্যাপ মেসেজ বা ফোন কল পেয়েছি যে আমি অমুক ভার্সে অ্যাপ্লাই করেছি, তো আমি অমুক ভার্সে অ্যাপ্লিকেশন করেছি, বাট আমি তো কোনো রকম রেসপন্স পাচ্ছি না, কাইন্ডলি আপনি যদি একটু আমার কাজটা করতেন তাহলে রেসপন্স পাইতাম। বাট এটা একটু বলে দেওয়া ভালো, যখন আপনি কোনো ইউনিভার্সিটিতে আপনার নির্দিষ্ট অ্যাকাউন্টে অ্যাপ্লিকেশন করবেন, সেখানে কিন্তু চাইলে কোনো ব্যক্তি কোনোভাবে কিন্তু আর অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে না। ইভেন ইথিক্যালি যদি বলি, আমি চাইলেও আপনার রেফারেন্স দিয়ে আমি আপনার ইনফরমেশন বা আপডেট নিতে পারবো না। এটা কখনোই ভার্সিটি শেয়ার করবে না। অবশ্যই নিজে অ্যাপ্লাই করার আগে সবসময় কেয়ারফুলি সকল ইনপুট দিবেন এবং পেপার সাবমিট করবেন। এখন যে প্রবলেম হতে পারে যে আপনি যেহেতু ভার্সিটির সাথে আপনার কন্ট্যাক্ট নাই, তাহলে আপনি কীভাবে বুঝবেন? ভার্সিটি নর্মালি ইমেইলের মাধ্যমে কন্ট্যাক্ট করবে, বাট অনেক ভার্সিটি ইমেইলের মধ্যে কন্ট্যাক্ট করে না, তো সেক্ষেত্রে প্রবলেম। তো এইসব ভার্সিটি আপনার অ্যাভয়েড করা উচিত ছিল আগে থেকেই। তো আপনি উচিত করেন, এখন হয়ে গেছে, কিছু করার নাই। এখন অনেকে আবার আছেন যেই ভার্সিটি আপনি অ্যাপ্লাই করেছেন হয়তো বা কারোর কথা শুনে বা অন্য কোথাও থেকে কোনো মাধ্যমে জেনে সেখানে স্কলারশিপ পলিসি ভালো না, বা সেখানে আপনি স্কলারশিপ পাননি, পেপার্স পেয়েছেন বাট স্কলারশিপ পাননি, বা পলিসি ভালো না, সেটা আপনি কী করবেন? দেখেন, চায়নাতে আপনি যখন যাবেন সেটা কিন্তু একদিনের জন্য পড়তে না বা এক বছরের জন্য না, আপনি কিন্তু পড়তে যাচ্ছেন কিন্তু 4 বছর 3 বছর, আপনার একাডেমিক জার্নি যে যত ইয়ার তত ইয়ারের জন্য। তো অবশ্যই আমার কথা কারোর কথা শুনে সিদ্ধান্ত নেবেন না। আপনাকে আগে বুঝতে হবে যে ইউনিভার্সিটি পলিসি কি, আমি সার্ভে করতে পারবো কিনা, ওইবার ইন্টারনাল কোনো কন্ডিশন আছে কিনা, বা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সকল কিছু আগে মেকশোর করে আমার জন্য ভালো হলে দেন যাবো, নাহলে যাবো না। এখন আমরা কি করতে পারি? আপনি যদি কোনো ভার্সিটি যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন বা করে ফেলেন, এটা করতে পারি কি, ওই ভার্সিটির সম্পর্কে আমি আপনাকে ইনফরমেশান দিতে পারি, ওই ভার্সিটিটা কেমন হতে পারে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমি সব কিছু বলতে পারি। কিন্তু আমি আপনার পক্ষ হয়ে ভার্সিটির সাথে কথা বলে আপনার অ্যাডমিশন করাতে পারি না, কারণ অ্যাডমিশন স্কলারশিপ কখনই কার হাতে না। যদি আপনি আমাদের সাথে কাজ করতেন তাহলে কী হতো, আপনি তখন আমার স্টুডেন্ট থাকতেন, প্লাস আপনার গ্রান্টরিং চায়না আমি, এবং আমার কোম্পানির মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশন যদি হতো তাহলে আমি কিন্তু কোম্পানির ওনার বা কনসার্ন পার্সন হিসেবে ভার্সিটিকে জিজ্ঞাসা করতে পারতাম যে আমার স্টুডেন্টের আপডেটটা কী, আমার স্টুডেন্ট এই সমস্যাটা কী, বা এটা কীভাবে সলভ করতে হবে। তখন তারা কিন্তু বাধ্য ছিল আমাকে প্রশ্ন উত্তর দিতে। কিন্তু যেহেতু আপনি আমার স্টুডেন্ট না, বাট আপনার রেফারেন্সে আমি না, তো ভার্সিটি কখনোই আপনার কোনো পার্সোনাল ইনফরমেশন হয়তো শেয়ার করবে না। তো এই ধারণাগুলো থেকে আপনাকে একটু বেরোতে হবে। যদি আপনি মনে করেন, যদি আপনি চান, এখনও কিন্তু চায়নাতে অনেক ইউনিভার্সিটি আছে যারা স্কলারশিপ প্রোভাইড করছে। ইভেন আমি এখনও দেখলাম কিছু ইউনিভার্সিটি স্টাইপেন্ড সহ কিন্তু আপনার স্কলারশিপ দিচ্ছে। তো এখনও আমাদের সময় চলে যায়নি, এখনও সম্ভব হলে অপশান বাড়ান। যেভাবে আপনি প্রিভিয়াসলি নিজে নিজে অ্যাপ্লাই করছেন সেভাবে আপনি আরও ভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেন, সাবমিট করেন, এবং আপনার কমিউনিকেশনটা বাড়ান। চায়নাতে কমিউনিকেশন বাড়ানোর টাইমিং খুব বেশি ইম্পর্টেন্ট। সকাল 6টা থেকে, বাংলাদেশ টাইম সকাল 6টা থেকে বিকাল 3টা পর্যন্ত, এই টাইমিংয়ে তারা কিন্তু সব সময় আপডেট রাখে। 3টার পরে আপনি চাইলেও কোনো রকম মেইল, কোনো রকম ইনফরমেশন আপনি কিন্তু পাবেন না। আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, নর্মালি চায়নাতে বাংলাদেশ টাইম 10টা থেকে 12টা পর্যন্ত ওদের লাঞ্চ টাইম, এই টাইমে আপনি কোনো আপডেট পাবেন না। যদি আপনি টাইমিংটা আপনি ফিক্সড করতে পারেন তাহলে কিন্তু আপনি নর্মালি মেইলগুলো রিপ্লাই পাবেন, কোনো ইনফরমেশন ফোন করলে আপনি রেসপন্স পাবেন। আদারওয়াইজ অন্য টাইমে ফোন করে লাভ নেই, কারণ আপনি খুব একটা রেসপন্স এই টাইমে পাবেন না। তো এইভাবে যদি কাজ করেন চায়নাতে, আশা করি আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এরপর যদি আপনার কোনো জানার থাকে কেমন স্কলারশিপ বর্তমানে আছে এই জুলাই মাসে, বা এখন সম্ভব কিনা, বা আপনার পছন্দের ভার্সিটি হবে কিনা, চাইলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নক করতে পারেন, অফিসে আসতে পারেন। আমরা ওয়াইডেবল কনসালটেন্সি 5 বছরের বেশি সময় ধরে চায়না ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি ডব্লিউবিসির সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।